কি করছেন সারাদিন? দিনে কয় ঘন্টা আমরা এই জিনিসটা ব্যবহার করি? একটা বার কি চিন্তা করেছি বা ভাবনা করেছি, হিসাবের খাতা নিয়ে বসেছি যে 24 ঘন্টার মধ্যে আমি এই জিনিসটা কতবার নেই, কতবার ব্যবহার করি, সে ব্যবহারটা আমার কতটুকু বৈধ, কতটুকু অবৈধ, সে চিন্তা কি একবারও করেছি? হয়তো অনেকে করি বা অনেকে করি না, কিন্তু করাটা প্রয়োজন। আমার প্রতিদিনের 24 ঘন্টা টাইমের 10 থেকে 12 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা টাইম যদি এই ফোনটার পিছনে চলে যায়, আমার এত মূল্যবান সময়টা, তাহলে আমি মালিকের কাছে কি জবাব দিব? হ্যাঁ, যদি আমি ফোন নিয়ে ভালো কিছু করি, ভালো কোনো কাজ করি, যেটা বৈধ অবৈধ না, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু যখন আমি আমার ফোনটাকে অবৈধভাবে ইউজ করি, অবৈধভাবে ব্যবহার করি, যে সময়টা নষ্ট করলাম, একদমই অহেতুক অযথা সময় নষ্ট করলাম, এই সময়ের মূল্য কি আমি দিতে পারবো? আজকে আমি বেঁচে আছি, 1 মিনিট পরে হয়তো আমি এই ভিডিও করা অবস্থায় চলে যেতে পারি। এই যে সময়টা চলে যাচ্ছে আমার, এই সময়ের মূল্যকে আমি দিতে পারবো? যেদিন আজরাইল চলে আসবে, আমাকে নিয়ে যাবে, আমি যদি আজরাইলকে বলি আমাকে 1 মিনিট টাইম দাও, 1 সেকেন্ড টাইম দাও, কখনোই দিবে না। তাহলে কেন সময়কে অযথা নষ্ট করছি? নিজেকে আজকে প্রশ্ন করি, প্রতিদিন কয়েক ঘন্টা টাইম আমি মোবাইলের পিছনে নষ্ট করি, কত ঘন্টা টাইম আমি মোবাইলকে দেই, মোবাইল আমাকে ব্যবহার করে না, আমি মোবাইলকে ব্যবহার করি। একটু বসি, নীরবে চিন্তা করি, দেখবেন যে অনেক কিছুই আপনার সহজ হয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আপনার মনের মধ্যে আফসোসও আসবে যে হায়, আমার এত মূল্যবান সময়কে আমি এটার পিছনে ব্যয় করছি। অনেক কিছু সমাধান হবে। একটু চিন্তাশীল হই, সময়কে এইভাবে আর নষ্ট না করি, সময়ের মূল্য সঠিকভাবে দেই, ইনশাল্লাহ সময়টা অনেক সুন্দর হবে। আমি যদি সময়কে মূল্যায়ন করি, আমার সময়ে বরকত আসবে। আপনি 24 ঘন্টা সময় কাটান, কিন্তু দেখেন যে সময়ের বরকত পাচ্ছেন না। সময় যখন অযথা ব্যবহার করা হয়, সময়ের যখন অপব্যবহার করা হবে, তখন সময়ের বরকত খুঁজে পাওয়া যাবে না। দেখবেন যে সকাল কোন দিক দিয়ে হলো, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা কোন দিক দিয়ে হলো, রাত 12টা বেজে গেল, 2টা বেজে গেল, আমার ফোন স্ক্রলিং করা শেষ হয় না। তাই আসুন, সময়ের সঠিক ব্যবহার করি, সঠিক মূল্যায়ন করি, তাহলেই সময়ের বরকত পাবো। এবং সময়ের কারণে আল্লাহ আমাকে জবাবদিহিতা করবেন না, আমি সময়ের সঠিক ব্যবহার করলেই।